এমপিদের হাতে আর সরাসরি যাচ্ছে না কোটি কোটি টাকার উন্নয়ন বরাদ্দ, থাকছে না এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধাও, এমনকি সরাসরি আর সড়ক, সেতু, কালভার্ট কিংবা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও সুযোগ থাকছে না তাদের হাতে। যা প্রয়োজন শুধু উপস্থাপন করবেন সংসদে। এলাকার উন্নয়নে কথা বলার ক্ষমতা থাকবে, কিন্তু টাকা খরচের নিয়ন্ত্রণ থাকবে অন্য জায়গায়। 2026-27 অর্থ বছরের নতুন নিয়মে বদলে যাচ্ছে এমপিদের দীর্ঘদিনের বড় সুবিধা। এতদিন সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য সরকার থেকে সরাসরি পেতেন থোক বরাদ্দ। সড়ক, সেতু, কালভার্ট কিংবা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে এই টাকা ব্যবহার করার সুযোগ ছিল তাদের। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের বাজেটেও প্রতিটি এমপি নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে বছরে 5 কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন। সিটি কর্পোরেশন এলাকার 20টি আসন বাদ দিলে বাকি 280 জন এমপি 5 বছরে পেয়েছেন 25 কোটি টাকা পর্যন্ত। এর আগে 2009 সালে প্রথমবার আওয়ামী লীগ সরকার গঠনের পর এমপিদের জন্য বরাদ্দ ছিল 5 বছরে 15 কোটি টাকা করে। 2014 ও 2018 সালে এই বরাদ্দ বেড়ে হয় 20 কোটি টাকা করে। কিন্তু এই টাকার ব্যবহার নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। অভিযোগ ছিল অনেক প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়েছে। তাহলে টাকা নিয়ন্ত্রণ করবে কে? এখন থেকে এসব বিষয় তদারকি করবে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে তৈরি হয়েছে স্পেশাল সেল, যার নাম সংসদ সদস্যের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেল। সেলের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।